হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা চাষ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমাদের এখানে সাউর চাষ হয়, যার জন্য সাউরের একটি নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। সাউর চিংড়ি আপনাদের কেমন লাগে সবাই অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। তো সাউর চিংড়ি বানানোর জন্য কেটে রাখা সাউর, সঙ্গে আলু কাটা আছে, পটল ভাজা হবে। সাউর চিংড়ি বানানোর জন্য যে পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর টমেটো কুচি, চিংড়ি মাছ আছে বাটিতে, মশলা আদা বেটে নিয়েছি। তারপর সাউরটাকে ভেজে নিয়েছি কড়াইতে, ভালো করে ভেজে নিয়েছি। এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর সাউর আলু ভেজে রেখেছি। মশলা করছি যে কড়াইতে, তেলের উপর শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি, তার সঙ্গে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করলাম। তার উপর টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর তারপর এতে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, তার সঙ্গে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মশলাটা নাড়াচাড়া করে পাকিয়ে নেব। মশলাটা হয়ে গেলে সাইড দিয়ে তেল ছেড়ে বেরোবে। মশলাটা ভালোভাবে হয়ে গেছে, এই যে সাইড দিয়ে তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ। তারপর ভেজে রাখা সাউর দিয়ে দিলাম, ভেজে রাখা আলু, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া নাড়িয়ে এবার একটু ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করার পর এতে পরিমাণ মতো, যার যতটা প্রয়োজন সে ততটাই পরিমাণ মতো জল দিয়ে, যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। তো অল্প আঁচে এটা ফোটালে কালারটা কাটে না, তো অল্প আঁচে আমি এটা ভালোভাবে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, একটু ফুটিয়ে নিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই দেখো রেডি সাউর চিংড়ি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।